প্রতিটি ফুটবলারের ক্যারিয়ারে এমন একটি দিন আসে যেদিন তিনি শেষবারের মতো দেশের জার্সি গায়ে চাপান। সেই মুহূর্তটি যতটা গর্বের ঠিক ততটাই আবেগীর, কারণ এরপর আর কখনো জাতীয় সঙ্গীতের সময় বুকের ওপর হাত রেখে দাঁড়ানোর সুযোগ আসে না। 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 16 শেষ হওয়ার পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অনেক বড় বড় দল। সেই সঙ্গে শেষ হয়ে গেছে অসংখ্য কিংবদন্তি ফুটবলারের বিশ্বকাপ অধ্যায়ও। তাদের অনেকেই জানতেন এটাই তাদের শেষ বিশ্বকাপ। শেষবারের মতো দেশের হয়ে ট্রফি ছোঁয়ার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন তারা। কোটি কোটি সমর্থকের আশা ছিল হয়তো এবারই ইতিহাস বদলে যাবে, কিন্তু ফুটবল সবসময় রূপকথা লেখে না। কখনো কখনো সবচেয়ে বড় কিংবদন্তিদেরও বিদায় নিতে হয় অপূর্ণ স্বপ্ন নিয়েই। বিশ্বকাপ শেষ হওয়ার পর তাদের অনেকেই জাতীয় দল থেকেও অবসর নিয়েছেন। তাই আজকের ভিডিওতে আমরা দেখব সেই 7 জন কিংবদন্তি ফুটবলারকে যাদের জন্য 2026 বিশ্বকাপই ছিল শেষ বিশ্বকাপ। চলুন শুরু করা যাক। সন হিউংমিন। দক্ষিণ কোরিয়ার ফুটবল ইতিহাসে সন হিউংমিন একটি আলাদা অধ্যায়। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করার পাশাপাশি তিনি বছরের পর বছর দেশের সবচেয়ে বড় ভরসা ছিলেন। 2014, 2018, 2022 এবং 2026 4টি বিশ্বকাপেই দেশের হয়ে লড়েছেন তিনি। প্রতিবারই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন। তার গতি, পরিশ্রম এবং নেতৃত্ব দক্ষিণ কোরিয়াকে নতুন পরিচয় দিয়েছে। 2026 বিশ্বকাপে শেষবারের মতো দেশের হয়ে মাঠে নামেন সন, কিন্তু রাউন্ড অফ 32 এর বাধা পেরোতে পারেনি দক্ষিণ কোরিয়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তার বিশ্বকাপ কেরিয়ার। ম্যাচ শেষে চোখে ছিল হতাশা, কিন্তু মুখে ছিল হাসি, কারণ তিনি জানতেন দেশের জন্য নিজের সবটুকুই উজাড় করে দিয়েছেন তিনি। কিছুদিন পর আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায় নিয়ে নতুন প্রজন্মের জন্য জায়গা করে দেন এই কিংবদন্তি। নাম্বার সাদিও মানে। আফ্রিকার ফুটবল বলতেই যে কয়েকটি নাম সবার আগে আসে তাদের মধ্যে অন্যতম সাদিও মানে। সেনেগালকে আফ্রিকার অন্যতম শক্তিশালী দলে পরিণত করার পেছনে তার অবদান অসাধারণ। তার গতি, গোল করার দক্ষতা এবং দলের প্রতি নিবেদন তাকে দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার বানিয়েছে। 2026 বিশ্বকাপ ছিল তার শেষ সুযোগ। পুরো দেশ আশা করেছিল হয়তো আরও একটি স্মরণীয় বিশ্বকাপ উপহার দেবেন তিনি, কিন্তু ভাগ্য এবারও সহায় হয়নি। নকআউট পর্বেই শেষ হয়ে যায় সেনেগালের স্বপ্ন। শেষবারের মতো দেশের জার্সি পরে মাঠ ছাড়েন মানে। পরে আন্তর্জাতিক ফুটবল থেকেও বিদায় জানান তিনি। তার বিদায়ে শেষ হয় সেনেগালের ফুটবলের এক সোনালি যুগ। ভার্জিল ভ্যান ডাইক। রক্ষণভাগের নাম শুনলেই যে কয়েকজনের কথা মনে পড়ে তাদের মধ্যে অন্যতম ভার্জিল ভ্যান ডাইক। দীর্ঘদিন ধরেই নেদারল্যান্ডস অফ ডিফেন্সকে নেতৃত্ব দিয়েছেন তিনি। কঠিন মুহূর্তে দলকে ভরসা দিয়েছেন নিজের অভিজ্ঞতা দিয়ে। 2026 বিশ্বকাপ ছিল তার শেষ বিশ্বকাপ। পুরো দলকে নেতৃত্ব দিয়ে শেষবারের মতো শিরোপার লড়াইয়ে নামলেও স্বপ্ন পূরণ হয়নি। বিশ্বকাপ শেষে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ান। যদিও তার নেতৃত্ব, শান্ত স্বভাব এবং রক্ষণভাগের আধিপত্য বহু বছর মনে রাখবে ফুটবল বিশ্ব। মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ শুধু একজন ফুটবলার নন, তিনি পুরো মিশরের আশা ভরসার প্রতীক। তার অসাধারণ পারফরম্যান্স আফ্রিকার কোটি কোটি তরুণকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছে। 2026 বিশ্বকাপ ছিল তার শেষ আন্তর্জাতিক মিশন। তিনি চেয়েছিলেন দেশের জার্সিতে একটি স্মরণীয় সমাপ্তি লিখতে, কিন্তু ফুটবলের নিষ্ঠুর বাস্তবতা তাকে সেই সুযোগ দেয়নি। বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি জাতীয় দলকে বিদায় জানান। যদিও বিশ্বকাপ ট্রফি তার হাতে ওঠেনি, কিন্তু কোটি মানুষের হৃদয়ে তিনি আজীবন একজন নায়ক হয়েই থাকবেন। লুকা মডরিচ। যদি কেউ জানতে চায় নেতৃত্ব কাকে বলে, তাহলে তার উত্তর হতে পারে লুকা মডরিচ। ছোট্ট একটি দেশ ক্রোয়েশিয়াকে বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিতে পরিণত করার পেছনে তার অবদান অনন্য। 2018 সালে বিশ্বকাপ ফাইনাল, 2022 সালে তৃতীয় স্থান, এই দুই অর্জনের অন্যতম নায়ক ছিলেন মডরিচ। 2026 বিশ্বকাপে শেষবারের মতো দেশের হয়ে মাঠে নামেন মডরিচ, কিন্তু এবার আর রূপকথা লেখা সম্ভব হয়নি। শেষ বাঁশির পর পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দেয় এই কিংবদন্তিকে। সেই মুহূর্তটি ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন বিদায়গুলোর একটি হয়ে থাকবে। এরপর তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান, কিন্তু তার নেতৃত্ব, পাসিং আর ফুটবল বুদ্ধিমত্তা প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা হয়ে থাকবে। নেইমার জুনিয়র। যদি বলা হয় এই প্রজন্মের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন, তাহলে নেইমারের নাম অবশ্যই থাকবে। ড্রিবলিং, স্কিল, গতি, সৃজনশীলতা সব মিলিয়ে তিনি ছিলেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা। কিন্তু তার কেরিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল ইনজুরি। 2014 সালে ইনজুরি, 2018 সালে হতাশা, 2022 সালে অল্পের জন্য ব্যর্থতা। সবকিছুর পর 2026 বিশ্বকাপ ছিল শেষ আশা। পুরো ব্রাজিল বিশ্বাস করেছিল হয়তো এবার নেইমারের হাত ধরেই ফিরবে বিশ্বকাপ, কিন্তু নকআউট পর্বে সেই স্বপ্ন ভেঙে যায়। শেষ ম্যাচ শেষে নেইমারের চোখে জল ছিল, কারণ তিনি জানতেন আর কখনো বিশ্বকাপে ব্রাজিলের জার্সি পরে মাঠে নামা হবে না। বিশ্বকাপের পর না জাতীয় দল থেকেও বিদায় নেন তিনি।
তার কেরিয়ার হয়তো বিশ্বকাপ ট্রফি ছাড়া শেষ হয়েছে, কিন্তু ফুটবলকে যে আনন্দ তিনি উপহার দিয়েছেন তা কখনো ভোলা যাবে না। নাম্বার 1, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। একটি নাম, একটি ইতিহাস, একটি যুগ। ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার, যার রেকর্ডের তালিকা শেষ করা প্রায় অসম্ভব। অসংখ্য গোল, অসংখ্য ট্রফি, অসংখ্য ব্যক্তিগত পুরস্কার সবই জিতেছেন তিনি। কিন্তু একটি স্বপ্ন সবসময় অপূর্ণ ছিল, বিশ্বকাপ। 2026 বিশ্বকাপ ছিল তার শেষ সুযোগ। কোটি কোটি সমর্থক বিশ্বাস করেছিলেন হয়তো শেষবারের মতো ইতিহাস লিখবেন রোনাল্ডো। কিন্তু ফুটবল সবসময় রূপকথা লেখে না। রাউন্ড অফ 16 শেষ হওয়ার পরই শেষ হয়ে যায় তার বিশ্বকাপ যাত্রা। মাঠ ছাড়ার সময় স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শক দাঁড়িয়ে সম্মান জানায় এই কিংবদন্তিকে। রোনাল্ডো হয়তো বিশ্বকাপ জিততে পারেননি, কিন্তু তিনি কোটি কোটি মানুষের স্বপ্ন, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে থাকবেন চিরকাল। 2026 বিশ্বকাপ শুধু নতুন নায়কদের জন্ম দেয়নি, বিদায় জানিয়েছে এক প্রজন্মের কিংবদন্তিদেরও। এই 7 জন হয়তো আর দেশের জার্সিবার মাঠে নামবেন না, কিন্তু তাদের অবদান, তাদের আবেগ আর তাদের অসাধারণ মুহূর্তগুলো ফুটবল ইতিহাসে চিরকাল বেঁচে থাকবে। আপনার মতে এই 7 জনের মধ্যে কার বিদায় আপনাকে সবচেয়ে বেশি আবেগপ্রবণ করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফুটবলের এমন আরও ডকুমেন্টারি দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।